জামালপুরের ইসলামপুর উপজেলার পোলোবান্দা ইউনিয়নের পূর্ব বাহাদুরপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ জয়নাল মিয়া জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন তার বাপদাদার গড়া ভিটামাটিতে, কিন্তু সম্প্রতি ব্রহ্মপুত্র নদীর করাল ঘাসে ভেঙে যাচ্ছে সেই ভিটামাটিটি। এতে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তিনি ও তার পরিবার। শেষ হয়ে গেল, তার বাদে বাড়িঘর ভাঙতেছে, মেলা আগেও ভাঙছে, এখনো ভাঙতেছে, বহুত জমি গেছে, প্রায় 100 বিঘা জমি জন্মেছে। গত কয়েকদিন ধরে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় পোলোবান্দা ইউনিয়ন সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের অসংখ্য বসতবাড়ি ও ফসলীয় জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। 5 বিঘা জমি আসলে 5 বিঘা জমি ভেঙে গেছে, ধান লাগাইতাম, সবজি আবাদ করতাম, টমাটো, বাগুন, শসা, মরিচ সব ভেঙে গেছে, বাড়ি তো ভেঙে যাবো। স্থানীয়রা জানান, আগে এ অঞ্চলের বিস্তীর্ণ জমিতে আলু, বেগুন, টমেটো সহ নানান ধরনের সবজি উৎপাদন হতো, কিন্তু ভাঙনের কারণে সেই জমি এখন অনাবাদি হয়ে পড়ে আছে। ফলে কৃষকেরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি সবজি উৎপাদন না হওয়ায় উপজেলার বাজারগুলোতেও সবজির দাম বেড়ে গেছে। সবজির আবাদের জন্য বিখ্যাত, বেশিরভাগই সবজির আবাদ হয়েছে, খুব দামি ফসল এটা। কিন্তু এখন সবজির আবাদের জমিগুলো তো সব জমি ভেঙে গেছে গা, একবারে এটা পুরাটাই এইবার ভাঙছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে নদীর তীর রক্ষায় বাঁধ নির্মাণের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তা কার্যকর হয়নি। আমরা জেলা প্রশাসক বা ইসলামপুরে যারা বর্তমান যারা আছে, এই দায়িত্বে আছে, এদের সাথে আমরা নেতাদের সাথে যোগাযোগ করছিলাম। টিওনো আসছিল, ইঞ্জিনিয়ার আসছিল, আসার পরে এগুলো সব দেখে গেছে, কিন্তু এখনো কোনো উদ্যোগ নেয় নাই। আমাদেরকে ওইভাবে কোনো কথা বলতেছে না যে এতদিনের মধ্যে আমরা কাজবাজ করে দেব। কিন্তু দেখা গেছে যে ভাঙতে ভাঙতে আমাদের এখন বাড়ি পড়াই ধরে গেল, কিন্তু কোনো এই কাজ নেওয়ার উদ্যোগ নাই বা কোনো লোক এখন আইসা আমাদেরকে ওইভাবে বলতেছে না যে আপনারা টেনশন করেন না, আপনাদের কাজ আমরা করে দেব, নদী ভাঙ্গার জন্য যে কোনো একটা বিধি ব্যবস্থা করে দেব। কিন্তু আমরা অনেক জায়গায় জোর টোর পারলাম, কিন্তু কোনোভাবে এই কাজ এখনো হইতেছে না। তো এখন জানি না আল্লাহ পাকের রহমতে কবে এই কাজ হবে কি হবে না, সেটা আমরা ওইভাবে বলতে পারতেছি না। এখানে আমরা গরিব মানুষ, এই জমিগুলো যদি ভেঙে যায় আমরা আবার ঘর বাড়ি না কোথায় যাবো? এমনিতে তো আমাদের চাষবাসের জমি প্রায় 50-60 বিঘা জমির উপরে চলে গেছে। এখন আমরা কি কর্ম করে খাবো, এটাও আমাদের কোনো একটা লক্ষ্য নাই। এবং এই বাড়ি যদি ভাঙে তাহলে আমরা কই যা দাঁড়াবো? আমাদের এই দাঁড়ানির মতো কোনো ছায়া নাই, এবং আমাদেরকে সাহস দেওয়ার মতো আজও পর্যন্ত কোনো একটা লোক টুক পাইলাম না যে এখানে আমরা একটা ব্যবস্থা করে দেবো। আগে এখানে টমেটো আবাদ হইতো, শসা আবাদ হইতো, তিল আবাদ হইতো, পেয়ারা, গম, তারপরে ভুট্টা, এই ধরনের চাষবাস হইতো, ভেন্ডি আবাদ হইতো। কিন্তু এখন আমাদের এখানে আর কোনো কিছু আবাদ করার মতো সম্ভব না। আমরা সবাই এখন দিনমজুর হয়ে গেছি, বা আমরা আগে কৃষি কাজ করতাম, কিন্তু এখন ওইটা করেও আমাদের সংসার চলবো না, কারণ জমা জমি সবকিছুই নদীর মধ্যে ভাঙে গেছে। এখন আমরা কি করে খাবো? আমরা তো খুব অসহায়, আমাদেরকে সাহায্য করার মতো কোনো লোকই নাই। এখন আমরা চাইতেছি যে এই নদীটা যদি কোনো বানটান দিয়ে ব্যবস্থা করে দিত, আমাদের বসত বিটারা যদি না ভাঙতো, এই বসত বিটারা থাকলে আমরা দেখা গেছে যে অন্য একটা রোজগার করে আমাদের বউ পোলাপান বা মামনি আত্মীয় স্বজন নিয়ে আমরা ওইভাবে চলতে পারতাম। কিন্তু আমাদের যদি বসত বিটায় ভাঙে যায়, তাহলে আমরা যা দাঁড়াবো কই? আমাদের তো আর জায়গা জমি না, আমরা তো গরিব মানুষ। জমা জমি আমাদের ভাঙা গেল, এখন আমাদের আর কোনো উপায় নাই। এখন বাদবাহী আল্লাহ পাকের ইচ্ছা, আমরা এখানে কিভাবে থাকবো কি না থাকবো এটা একমাত্র আল্লাহই ভালো জানে। এখন আর কি বলবো, আমাদের বলার মতো আর কোনো ভাষাই নাই। স্থানীয়দের আশা, প্রশাসন দ্রুত কার্যকর উদ্যোগ নেবে এবং পোলোবান্দা ইউনিয়ন সহ ইসলামপুরের নদী ভাঙন প্রতিরোধের স্থায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। নাইমুল ইসলাম, নাইম, বাংলার মাটি।